আবারও উত্তপ্ত ভাঙড়। এই মুহূর্তে যে চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করছি, জিরনগাছা গ্রামীণ হাসপাতালের সামনে একেবারে তৃণমূল কর্মীদের ভিড়ে দেখতে পাচ্ছেন ঠিক করছে। এই কারণ একেবারে কিছুক্ষণ আগেই কিন্তু ভাঙড় 2 নম্বর ব্লকের বলিহাটে দেখতে পাচ্ছেন একেবারে তৃণমূল নেতা খয়রুল ইসলামের নেতৃত্বে একটি চা চক্র যাওয়ার সেখানে উদ্দেশ্যে রওনা দেয়, কিন্তু তার আগে দক্ষিণ গাজীপুর এলাকায় যেতেই একেবারে ট্রান্সমিটার বন্ধ করে কিন্তু তাদের উপরে হামলা চালানো হয় বলে অভিযোগ। এই অভিযোগ সরাসরি আইএসএফ এর বিরুদ্ধে করছেন তারা, এবং এই সংঘর্ষের ফলে এই আক্রমণের ফলে 3 জন তৃণমূল কর্মী সহ তৃণমূল নেতা খয়রুল ইসলাম তারা আহত হয়, গুরুতর 3 জন আহত হয়। তাদেরকে জিরনগাছা গ্রামীণ হাসপাতালে তাদেরকে চিকিৎসাধীন এই মুহূর্তে রয়েছে। দেখানোর চেষ্টা করছি যে চিত্র সরাসরি ভাঙড় 2 নম্বর ব্লকের জিরনগাছা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে, তার সামনে কিন্তু একেবারে তৃণমূল কর্মীদের ভিড়ে দেখতে পাচ্ছেন সরাসরি। এর পাশাপাশি তৃণমূল নেতা খয়রুল ইসলামের গাড়িও কিন্তু ভাঙচুর করা হয়, সরাসরি দেখানোর চেষ্টা করব। পাশেই যাচ্ছে সেই গাড়ি একেবারে ভাঙচুর চালানো হয়, সেই চিত্র সরাসরি দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন সেই চিত্র সরাসরি, গাড়ি কিন্তু একেবারে ভাঙচুর করা হয়েছে, গাড়ির কাঁচ ইতিমধ্যে ভেঙে আছে। তৃণমূল নেতা খয়রুল ইসলামের গাড়ি কিন্তু এটা, এবং সেই গাড়ি কিন্তু ভাঙচুর করা হয়। চা চক্করে যাওয়ার আগে দক্ষিণ গাজীপুর এলাকায় যাওয়ার সময় কিন্তু এই ঘটনা ঘটে। ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যে জিরনগাছা গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রের সামনেই আছি। 3 জন তৃণমূল কর্মী গুরুতর আহত, তাদেরকে গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে তাদের চিকিৎসাধীন আছেন তারা। ইতিমধ্যেই হাসপাতালের সামনে প্রচুর মানুষ দেখতে করছে। সরাসরি দেখানোর চেষ্টা করবো। চিকিৎসাধীন চলছে, দেখতে পাচ্ছেন, দেখানোর চেষ্টা করছি সরাসরি। এবং সামনে যে চিত্র সরাসরি দেখানোর চেষ্টা করছি, তৃণমূল কর্মীদের ভিড়ে একেবারে দেখতে করছে, সরাসরি দেখানোর চেষ্টা করছি। সরাসরি যে তৃণমূল নেতা খয়রুল ইসলাম, তাকেও কিন্তু তার উপরেও কিন্তু আক্রমণ হানানো হয়েছে, একেবারে সেই অভিযোগই তারা করছে। এবং পাশাপাশি তার গাড়ি কিন্তু ভাঙচুর করা হয়েছে। এর পাশাপাশি 3 জন তৃণমূল কর্মী তারা কিন্তু গুরুতর আহত, তাদের মাথা কিন্তু ফাটিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। এই অভিযোগ সম্পূর্ণ আইএসএফ এর বিরুদ্ধেই করছে তারা। হ্যালো, আচ্ছা আমি একটু পাঠাচ্ছি। আপনাদের আরো একবার জানিয়ে রাখি দিই যে যত কিন্তু ভোট আগিয়ে আসছে, ভাঙড়ের উত্তপ্ত ততই হচ্ছে, ততই কিন্তু রাজনৈতিক উষ্ণতা বাড়ছে, তৃণমূল আইএসএফ এর মধ্যে সংঘর্ষ ততই বাড়ছে। আজ কিন্তু ভাঙড় 2 নম্বর ব্লকের বলিহাটে অঞ্চলে একটি চা চক্রে যাওয়ার জন্য রওনা দিয়েছিলেন তৃণমূল নেতা খয়রুল ইসলাম এবং সহ বেশ কিছু তৃণমূল কর্মী, এবং সেখানে যাওয়ার সময় কিন্তু তাদের উপরে আক্রমণ করা হয় বলে অভিযোগ। ট্রান্সমিটার বন্ধ করে দিয়ে, অর্থাৎ ইলেকট্রিক বন্ধ করে দিয়ে তাদের উপরে পরিকল্পিতভাবে হামলা চালানো হয় বলে অভিযোগ। আমরা সরাসরি কথা বলার চেষ্টা করব তাদের সঙ্গে। আমরা সরাসরি কথা বলবো তৃণমূল নেতা মবিনুল ইসলাম। দাদা, কি হয়েছিল একটু যদি বলেন। আমাদের প্রিয় নেতা আমার ভাই খয়রুল ইসলাম ও গিয়েছিল দক্ষিণ গাজীপুরে একটা চা চক্করে আলোচনা করতে। সেখানে আলোচনা প্রায় শেষ হয়েছে, এমন সময় অতর্কিতে যেটা খবর পাচ্ছি জমি আইএসএফ আশ্রিত দুষ্কৃতীরা তারা অতর্কিতে খয়রুল ইসলামকে প্রাণে মেরে দেওয়ার যে চক্রান্ত নিয়ে তার উপর হামলা করেছে, যেটা খয়রুল ভাইয়ের মুখ থেকে আমরা শুনলাম। এবং আমাদের খয়রুল ভাই বাঁচাতে গিয়ে আরও 3 জন আমাদের ইনজিওর্ড হয়েছে, এবং তারা মরণপণ ইনজিওর্ড বলা মানে কি বিরাট ইনজিওর্ড, মাথার উপরে যেভাবে আঘাত হয়েছে সেটা না দেখলে বোঝানো যাবে না। মৃত্যুর মুখে এখন লড়াই করছে আমাদের 3 জন কর্মী। আমরা আমাদের প্রিয় বিধায়ক সম্মানের সহকারটা তিনি আসছেন, ইতিমধ্যে খবর পেয়ে কাছাকাছি হসপিটালে এসে গেছেন, আমাদের নেতৃত্বে এখানে সবাই এসে গেছি। আমরা এর বিচার আমরা একটা চাই, এবং যারা এই কাজে যুক্ত তাদেরকে আইনভাবে দৃষ্টান্তমূলক সাজার ব্যবস্থা করতে হবে। ট্রান্সমিটার বন্ধ করে দিয়ে হামলা চালানো হয়েছে, এটা কি পরিকল্পিতভাবে? পুরো পরিকল্পিতভাবে, যেটা খয়রুল মুখেতে শুনলাম, পুরো পরিকল্পিতভাবে ট্রান্সফরমার ফেলে দিয়ে কত বড় একটা উদ্ধত্ত, কত বড় জঙ্গল রাজত্ব এই আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকী
সিদ্দিকি বলাটা ঠিক হবে না। এই নওশাদ তিনি করে চলেছেন, এর ফল ওদেরকে দিতে হবে আগামী নির্বাচন। দেখলেন তৃণমূল নেতা মমিনুল ইসলাম যে অভিযোগ করছেন একেবারে যে পরিকল্পিতভাবেই কিন্তু এই ঘটনা ঘটানো হয়েছে, এই হামলা কিন্তু একেবারে পরিকল্পিতভাবেই করা হয়েছে। ইলেকট্রিকের যে ট্রান্সফরমার আছে সেই ট্রান্সফরমার কিন্তু একেবারে বন্ধ করে দিয়ে, অর্থাৎ এলাকার ইলেকট্রিক বন্ধ করে দিয়ে কিন্তু তাদের উপরে হামলা চালানো হয়, রাতের অন্ধকারে তাদের উপরে হামলা চালানো হয় বলে অভিযোগ। এমনই কিন্তু ঘটনা ঘটেছে ভাঙড় 2 নম্বর ব্লকের পোলেহাট অঞ্চলের একেবারে দক্ষিণ গাজীপুর এলাকায়, এবং সেই ঘটনার পরে কিন্তু একেবারে তৃণমূল কর্মীদের ভিড়ে থই থই করছে একেবারে ভাঙড় 2 নম্বর ব্লকের একেবারে যে গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র আছে তার সামনে থই থই করছে তৃণমূল কর্মীদের ভিড়ে। সরাসরি দেখানোর চেষ্টা করছি সরাসরি। পাশাপাশি তৃণমূল নেতা খয়রুল ইসলামের গাড়িও কিন্তু ভাঙা হয়েছে। দেখানোর চেষ্টা করছি সেই চিত্র সরাসরি। এই ঘটনার পরবর্তী আপডেট পেতে ফলো করুন মিল্লি টুডে ফেসবুক পেজে। ধন্যবাদ।